اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. رب العالمين মাবুদ আল্লাহ পরমার্থিকের মালিক মাবুদ গো, তোমার ঘরকে কেন্দ্র করে আল্লাহ তোমার ঘরের উন্নয়নের কল্পে আল্লাহ এলাকাবাসী একটা কোরআনের মাহফিল সাজাইছে গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের ভিতরে আল্লাহ আরে কয়টা দিন ধরে সভাপতি সেক্রেটারি মসজিদের ইন্তেজাম কমিটি হুজুর সহকারে কারো খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই চিন্তা টেনশন গো আল্লাহ। মালিক এলাকার প্রত্যেকটি লোক মাহফিলের চিন্তায় চেতনা আল্লাহ তাদের অন্তরের ভিতরে ছিল গো মাওলা। মাবুদ গো, আজকে মাহফিলের ভিতরে এলাকার প্রায় লোকে আল্লাহ এখানে বসে আছেন আল্লাহ। মাবুদ, সভাপতি সাহেব থেকে সেক্রেটারি সাহেব থেকে নিয়ে আল্লাহ কমিটি বৃন্দ এলাকা যারা সামাজিক অবস্থায় আছে সকলকে নিয়ে রাতের গভীরে তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ। মালিক গো, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাহফিলের জন্য, নামাজের জন্য দিনের নবী কতই না নির্যাতন নিপীড়ন কাফেরদের হাতের পাথরের আঘাত খেয়েছে গো আল্লাহ। আল্লাহ, কালেমার জন্য নবীজি আমার তায়েফের ময়দানে যান, রাস্তা দিয়ে যখন যান দুই পাশে কাফের বেঈমানেরা দাঁড়াইয়া বৃষ্টির মতো কাফেররা বিশ্ব নবীজির উপরে পাথর নিক্ষেপ করে দেওয়াগুলো, কতটা পাথর গিয়ে নবীজির কপালে যেয়ে লাগে, কোন কোন পাথর নবীজির সিনার ভিতরে লেগে যায়, কোন কোন পাথর নবীজির গায়ে লাগে, কোন কোন পাথর আল্লাহ নবীজির গালে লাগে। একটি পাথর ইতিহাস সাক্ষী দেয়, নবীজি ঠোঁট মুবারকে লেগে ঠোঁটটা কেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়। আমি বলে কাফেরেরা রে, আমার হাবিবকে তোরা চিনিস না, মানিস না। আমার হাবিব জীবনে কোনোদিন তার বাবার চেহারা দেখে নাই। 6 বছর বয়সে মা হারায়া মক্কার গলিতে গলিতে মা মা বলিয়া চিৎকার করেছে। আবু তালিব কতদিন আমার রাসূলকে বুকে জড়াই ধরছে গভীর রজনীতে। আবু তালিব বলে, মুহাম্মদ রে, মা মা বলিয়া যখন শেষ রাত্রিতে তুই ডাকিস, আমি আবু তালিব সহ্য করতে পারি না। নবীজি সকালেও মন খারাপ, দুপুরেও মন খারাপ, রাত্রিতেও মন খারাপ। কত বন্ধু বান্ধব তার আছে, মা আছে, মার সাথে কথা বলে। আমার হাবিবের মাও নাই, বাবাও নাই, মনের দুঃখে পাগলের বেশে মদিনার জমিন দিয়ে ঘুরে মা মা বলে চিৎকার করে আমার নবীজি। নবীর চোখের পানি ফেরেশতারা কান্দে, গাছ কান্দে, পশু পাখি কান্দে। পশু পাখি একজনের কানে আর একজনের কয়, আখির নবীর মা নাই, বাবা নাই। আখির নবী বাবার জন্য মার জন্য কান্দে। আর রব্বুল আলামিন আল্লাহ হাবিব আমার উম্মতের মায়ের চিন্তা চেতনায় আল্লাহ কাফেরদের শত শত আঘাত সহ্য করে আল্লাহ ৬৩ বছর ইয়াম্মতি বলে কেঁদে গিয়েছেন, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আল্লাহ মাবুদ গো, এই গ্রাম থেকে কিছু নাজরানা, কিছু সওয়াব প্রেরণ করলাম, আমার নবীজির রওজা মুবারকে হাদিয়াগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ,
মাবুদ গো তোমার দরবারে হাত বাড়াই দিছি, জানি না গো কার যেন জনম দুখনি মাটা নাই। আল্লাহ মা, মার মতো আপন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। মালিক গো সবাই স্বার্থের সাথে কাজ করে, একজনই নিঃস্বার্থে কাজ করে, তিনি হলেন মা। মালিক মা তো মা একটা অক্ষরের ভিতরে সমস্ত মহাব্বত রেখে দিয়েছ। মা যেদিন মৃত্যুবরণ করলেন সন্তানগুলো পাগল করা হয়ে গেছিল, না না মাকে আজকে দাফন করতে দেব না। মাকে যদি আজকে দাফন করে কাকে মা বলে ডাক দেব আল্লাহ। মালিক কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মার জন্য বাবার জন্য দান করলেন আল্লাহ। টাকা দানের উসিলা করে এই মুহূর্তে তাদের পিতা মাতার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। কোন যুবক ভাইটা যেন মা হারাইয়া করে ধরেছে গো আল্লাহ। ছোট যখন ছিলাম মার কোলে বসে বসে মার মুখের দিকে চাতক পাখির মতো তাকাই থাকতাম, বারবার চুমো খাইতাম আর ডাকতাম মা, চোখের আড়াল হতে দিতাম না। হারে মহাব্বতের এত বস্তু, রহমতের টুকরা 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম, কোনোদিনে তো একটি বারের জন্য আব্দুর রহিম করে আর ডাক দেয় লাগো আল্লাহ। অনেক যিনি মা বাবা হারাইছি তার খবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যিনি জোরার ভাই হারাইছি ভাইয়ের খবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যিনি শ্বশুর শাশুড়ি হারাইছি তাদের খবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে যারা তুলে ধরেছে ছোট বড় যাদের মা বাবা সাহায়াত দারাজ করে দাও, জিন্দিগানির গুনাহ খাতা মাফ করে দাও। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব, কমিটি বৃন্দ, এই এলাকার যারা আছে, সমাজে অন্তর্ভুক্ত যারা আছে, সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সকলের পিতামাতাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিও, বিনা হিসেবে জান্নাত দিও আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলের সভাপতি আমার সাথে তুলে ধরেছি, তার হককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাওলানা দামুরি সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তার আব্বা আম্মাকেও তুমি মাফ করে দাও। ইমাম সাহেবকে কবুল মঞ্জুর করে নাও, তার আব্বা আম্মাকে মাফ করে দাও। ছোট্ট ছোট্ট আমার ভাই বোনেরা হাত তুলেছে, আহারে তাদের পিতা মাতাকে তুমি কবুল মঞ্জুর করো। আমার মা বাবা হাত তুলেছে, তাদের হাতগুলো কবুল মঞ্জুর করো, তাদের পিতা মাতাকে মাফ করো আল্লাহ। যার স্বামী নাই স্বামীকে তুমি জান্নাত দান করে দাও আল্লাহ। সেই বাৎসরিক মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে, ওই জীবনের অন্তিম মুহূর্তের কালামাদের পড়তে গেলে জবানে তোমার মধু কালামাটুকু বানাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।